সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটি কথা শুরুতেই বলেছিলেন যে এবারের নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন এবং সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন। আবার জনাব তারেক রহমান, উনি বিএনপির চেয়ারম্যান, উনিও কিন্তু বলেছিলেন যে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যখন লন্ডন ছিলেন, শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে এবারের নির্বাচনটি অত্যন্ত কঠিন এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। এখন যারা সাধারণ নেতাকর্মী আছেন বা আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা ভেবেছিলাম যে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, আছে কে জামাত এবং আদার্স কিছু ছোট দল। জামাত তো বিগত দিনে খুব একটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি, তাহলে বিএনপি এখন বড় দল। সেক্ষেত্রে বিএনপি হয়তো 220-30টা যদি আসন পায়, তাহলে একচেটিয়াভাবে সে ক্ষমতা নেবে এবং সরকার গঠন করবে। কিন্তু তারেক রহমানের অত্যন্ত তীক্ষ্ণ ব্রেনের কাছে তার নেতাকর্মীরাও হেরে গেছেন এবং তিনি কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে নির্বাচনটা অত সহজ হবে না। আমরা দিন দিন যতদিন নির্বাচনের দিন গণাচ্ছে ততই সেটাই দেখতে পাচ্ছি। তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে নিয়ে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কিছু কিছু বক্তব্যের কারণে তিনি বিতর্কিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। তবে লাস্ট যে বিতর্ক তার ভিতরে হয়েছে সেটা হচ্ছে তিনি 2-3 দিন আগে ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনে ভোট কেন্দ্রে কেউ মোবাইল হাতে নিয়ে যেতে পারবে না। এখন একটা মানুষের যেমন জুতা, শার্ট, তারপরে হচ্ছে প্যান্ট, এরকম প্রয়োজনীয় যেমন একটা জিনিস তার শরীরে না থাকলে খারাপ লাগে, তেমনি একটি মোবাইল যদি একটা মানুষের কাছে না থাকে তার তেমনই খারাপ লাগে। তো এটা সাধারণ মানুষ কিন্তু আসলে মেনে নিতে পারেনি। তো সাধারণ মানুষের এটা নিয়ে অনেকটা কৌতূহল ছিল যে নির্বাচন কমিশন আসলে এ ধরনের কথা কেন বলল। তবে বিচার বিশ্লেষণ করে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, বিশেষ করে নাহিদ ইসলাম, তারপরে সার্জিস আলম, তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ, আরও বিভিন্ন রাজনৈতিক দলের যারা এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, তারা এটা নিয়ে একটা বিক্ষোভ করেন এবং তারা স্পষ্ট নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন যে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি বাংলার জমিন থেকে, আর কোনো ফ্যাসিস্টের আগমন বাংলাদেশে যাতে না হতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বিগত দিনে আপনারা শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হওয়ার জন্য যে নির্বাচন কমিশন দায়ী ছিল তাকে আমরা কিভাবে শাস্তি দিয়েছে বাংলাদেশের মানুষ, সেটা আপনারা দেখেছেন। এরপরও যদি এরকম কোনো বিতর্কিত কর্মকাণ্ড আপনি করতে থাকেন বা করতে চান, তাহলে আপনার পরিণতি এর থেকে আরও ভয়ানক হবে এবং আমরা খুব দ্রুত আগামী 24 ঘন্টার ভিতরে আমরা নির্বাচন অফিস ঘেরাও করব। তো যখনই এরকম একটা বিবৃতি আসে এবং সোশ্যাল মিডিয়াতে যখন সাড়া পড়ে যায়, তখন নির্বাচন কমিশন কিন্তু বাধ্য হয় মোবাইল সাথে নিয়ে দিতে বাধ্য হয়। আসলে আমরা একটা জিনিস ভেবেছি যে বাংলাদেশের কোনো একটি আন্দোলন ছাড়া, কোনো একটি জিনিসের অধিকার আদায়ের জন্য রক্ত ছাড়া সেই অধিকার প্রতিষ্ঠিত হয় না। আসলে এই কালচার থেকে আমরা কবে বেরোতে পারবো সেটা আসলে একমাত্র আল্লাহই জানে। তবে আমি চাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আসুক। কারণ আমরা বিগত সময়ে ভোট দিতে পারিনি এবং শেখ হাসিনা একচেটিয়াভাবে ক্ষমতায় ছিলেন। ভোট চুরি করে, রাতের ভোট দিনে করে, দখলবাজি করে বিভিন্ন রকমভাবে তিনি ক্ষমতায় এসেছেন। তা আমরা এখন চাচ্ছি ফেয়ার একটি ইলেকশনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসুক তাকে আমরা মেনে নেব এবং তার কর্মকাণ্ডে আমরা যেন খুশি থাকতে পারি এবং তাকে যেন আমরা সকল জনগণ মিলে সহযোগিতা করতে পারি এবং জনগণের জন্য তিনি যেন কিছু একটি করতে পারেন। তবে এইরকম নির্বাচন কমিশন যেন আর কখনো গঠিত না হয় এবং পুলিশ প্রশাসন যেন কোনো দলের চামচামি না করে, তারা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে, সেই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন। অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।